আরেকটা প্রশ্ন বাংলাদেশের একজন মুসলমান করেছেন আমাকে যে, বাংলাদেশের থেকে হিন্দুরা যে পশ্চিমবঙ্গে বা ভারতে আসে, এসে দাবি করে যে তারা অত্যাচারিত, সেটা ঠিক নয়। তারা বাংলাদেশ মূলত ছেড়ে ভারতে যায় অর্থনৈতিক কারণে, যেহেতু তারা সেখানে বেটার লাইফ পাবে। আমি দুটো কথা বলতে চাই এটার প্রসঙ্গে। যেটা আপনারা যেটা বলছেন সেটা হাফ ট্রুথ। ডেফিনেটলি ইকোনমিক ইনসেন্টিভ আছে। যেমন পশ্চিমবঙ্গে এই দমদম এলাকাটা, মানে যদি আপনি পশ্চিমবঙ্গে কলকাতায় আসেন, যে দমদম থেকে শুরু করে কৃষ্ণনগর পর্যন্ত রাস্তার দুদিকে, মানে বোথ সাইড অফ ভাগীরথী, যেসব শহরগুলো আছে সেসব শহরগুলোতে প্রচুর বাংলাদেশ থেকে উঠে আসা হিন্দু থাকেন। যেমন বারাসাত শহরটা, কালনা শহরটা, এরকম অনেক শহর এখন পুরোপুরি বাংলাদেশ থেকে আসা হিন্দুদের দখলে চলে গেছে বলতে গেলে। লিটারেলি স্থানীয় হিন্দুরা প্রায় নেই। ইনফ্যাক্ট যারা দেশভাগের পরে যেসব হিন্দুরা এসেছিলো তারাও মাইনরিটি। ওকে, তারাই ওই জায়গার অর্থনীতি চালায়। আপনি সমুদ্রগড় বলুন, কালনা বলুন, কৃষ্ণনগর থেকে শুরু করে দেখুন, এরপর করিমপুর তো বরাবরই ছিল, তো বর্ডার এরিয়ার টাউন, বারাসাত, তারপর মধ্যমগ্রাম, এগুলোতে পুরো বাংলাদেশি হিন্দুদের ভর্তি হয়ে গেছে। তো আমি যদি সেই সব ছেলেগুলোকে দেখি, তাদের মধ্যে দেখবেন তাদের প্রত্যেকের একটা ট্রমা আছে। অবভিয়াসলি বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার একটা ফ্যাক্টর আছে, ইকোনমিক ইনসেন্টিভেরও ব্যাপার আছে, যে ভারতে তারা এসে ভেবেছিলেন যে তারা বেটার লাইফ পাবে। কিন্তু এখানে আমি এই তত্ত্বটা পুরোটা মানতে পারি না। আমি মনে করি যে হিন্দুদের ওপর অত্যাচার এবং বাংলাদেশে হিন্দুদের সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে রাখা, এর মূল কারণ এই জন্যেই যে গত 50 বছরে কিন্তু পশ্চিমবঙ্গের অর্থনীতি যে বাংলাদেশের থেকে খুব বেশি ভালো ছিল তা না। হ্যাঁ, পলিটিক্যাল স্টেবিলিটি ছিল, হয়তো প্রাণের নিরাপত্তা ছিল, কিন্তু মানে আমি যদি যদি দেখি যে বেসিক্যালি আওয়ামী লীগের সময়, অর্থাৎ শেখ হাসিনার সময়, বাংলাদেশে একজন হিন্দুর ইকোনমিক অপরচুনিটি ভার্সেস একজন বাঙালি হিন্দুর পশ্চিমবঙ্গে ইকোনমিক অপরচুনিটি, ডেফিনেটলি একটা বাংলাদেশি হিন্দুর ইকোনমিক অপরচুনিটি শেখ হাসিনার সময় বেশি ছিল। এই জন্যে বেশি ছিল যে তারা বেসিক্যালি বাংলাদেশে অনেক বেশি বিজনেস হচ্ছিল। বাংলাদেশকে একটা খেয়াল রাখবেন, আপনাদের বাংলাদেশে তৃণমূল টাইপের প্রবলেম আছে, তোলাবাজির প্রবলেম আছে, কিন্তু ওই বামপন্থার প্রবলেমটা ফেস করতে হয়নি। ওই 34 বছর যে পশ্চিমবঙ্গের কী ক্ষতি হয়ে গেছে, এটা মানে যারা আমরা বাইরে আছি তারা বুঝি, যারা অবভিয়াসলি পশ্চিমবঙ্গের বুথে আছে এবং এখনও মানে বুঝতেই পাচ্ছেন সবই হচ্ছে যে সব এই টিউশনি পড়া লোকজন, তো তারা জানেও না যে পশ্চিমবঙ্গের 34 বছরের সিপিএমের জমানায় কী পরিমাণ পশ্চিমবঙ্গের মানে আস্তে আস্তে উই পোকার মতো ধসে গেছে পুরো অর্থনীতি থেকে শুরু করে সব কিছু, কোনো আইডিয়া নেই আর কি। তো সেটা তো বাংলাদেশে হয়নি। বাংলাদেশকে তো 34 বছরের বামপন্থী শাসন ঝেলতে হয়নি, কি যার জন্য তার জিনিসটাই উই পোকার মতো নষ্ট হয়ে গেছে। সোসাইটির ফ্যাব্রিক, ইকোনমিক স্ট্রাকচার সব কিছুই নষ্ট হয়ে গেছে পশ্চিমবঙ্গে। তো এবার যাকে সেটা অন্য প্রশ্ন, কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে এবার আমরা যদি দেখি শেখ হাসিনার আমলে কিন্তু বাংলাদেশ থেকে হিন্দু আসা প্রায় বন্ধ হয়ে যায়। ইনফ্যাক্ট অনেক আমি বলবো মধ্যমগ্রাম বা এইসব জায়গাকার হিন্দুরা আবার অনেকে বাংলাদেশে চলে যায়, কারণ পরিষ্কারভাবে বাংলাদেশে অপরচুনিটি বাড়ছিল। ইন্টারেস্টিংলি 2016-17 সালের পর থেকে অনেক বাঙালি হিন্দু অ্যাকচুয়ালি উল্টো দিকে, যারা এদেশে এসেছিলো, ডুয়াল পাসপোর্ট ছিল, অনেকে বাংলাদেশে ফিরে গেছে, কারণ তখন শেখ হাসিনার আমলে বেটার অপরচুনিটি হচ্ছিল। সো দ্যাট প্রুভস যে ডেফিনেটলি ইকোনমি একটা ফ্যাক্টর। কিন্তু যেটা হয় যে 2024 সালের এই অগস্টে আপনাদের সকল জুলাই বিপ্লব, যেটা একটা ইসলামিক বিপ্লব এবং হয়তো অন্যরকম একটা প্ল্যান ছিল শেখ হাসিনাকে সরানোর জন্য, যাই হোক লোকজন তো খোঁচে ছিলই শেখ হাসিনার ওপর, সেটা আমি অস্বীকার করছি না। তারপর থেকে যে ভারতীয়রা এসছেন, মানে যে বাংলাদেশি হিন্দুরা এসছেন, এবং গত 2 বছরে বাংলাদেশি হিন্দুদের ওপর যা অত্যাচার হয়েছে সেটা কিন্তু খুব জেনুইন। মানে দেখুন, মানে এটা তো ঘটনা যে শেখ হাসিনার সময় বাংলাদেশের একটা সেকশন ফুলে ফেঁপে উঠেছিল, তার মধ্যে হিন্দুরাও ছিল, যেহেতু তারা আওয়ামী লীগ, অস্বীকার করার জায়গা নেই। কিন্তু তারা তো লাস্ট 2 বছরে পালাতে চেয়েছে, অনেকে পালাতে পারেনি, তাদেরকে আটকে দেওয়া হয়েছে। আমি অনেক কথা বলতে পারি, যেহেতু আমি পার্সোনালি তাদের চিনি, তার নামটা আমি নেব না, ঠিক আছে। তো ডেফিনেটলি তাদের ওপর অত্যাচার অনেক বেশি হয়েছে। তো এটা একটা মিক্সড জিনিস, ইকোনমিক্সও কারণ আছে। আর মানে বাংলাদেশের হিন্দুরা অত্যাচারিত নয়, এটা একটা খুব হাস্যকর কথা হয়ে যাবে। তারা ডেফিনেটলি সেকেন্ড ক্লাস সিটিজেনের মতোই কাটিয়ে দিয়েছে পাকিস্তানের জন্মদিন থেকে, এটা নিয়েও কেউ অস্বীকার করে না। বাট ফ্যাক্ট ইজ যে হ্যাঁ, অর্থনীতি ডেফিনেটলি একটা ডিসাইডিং ফ্যাক্টর। কারণ অর্থনীতি ভালো হওয়ার কারণে এটাও আমি বলবো যে আমরা দেখেছি যে মানে শেখ হাসিনার আমলে অনেক হিন্দু উল্টো দিকে বাংলাদেশে চলে গেছে, কারণ পশ্চিমবঙ্গের ব্যবসার অবস্থা সত্যি মানে তখনও টাইট ছিল, মানে তৃণমূল এবং সিপিএমের জমানায় বরাবরই টাইট ছিল। তৃণমূলের জমানায় একটু বেটার হয়েছিল, নো ডাউট, খুচরো ব্যবসায়ীদের যথেষ্টই ভালো হয়েছে, কিন্তু
মানে সিপিএমের জমানায় এটা ওয়েস্ট বেঙ্গল ওয়াজ এ টোটালি ডেড, মানে সিপিএমের জমানায় পশ্চিমবঙ্গ পুরো একটা মৃত রাজ্য ছিল।